প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার পর্যন্ত মিছিল করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই প্রতীকী শিরদাঁড়া সামনে রেখেই তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁরই হাতে স্মারকলিপি তুলে দিয়েছিলেন আন্দোলনকারীরা। যে অভিনব প্রতিবাদ শিহরণ জাগিয়েছিল সাধারণ মানুষের মধ্যেও, সেই প্রতীকী শিরদাঁড়ায় পুজো মণ্ডপে ইনস্টলেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো উদ্যোক্তারা। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই প্রতীকী শিরদাঁড়ার জায়গা হলো আবর্জনার জায়গায়। গত 25 তারিখ বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলে পুজোর অভিনব ভাবনার কথা তুলে ধরেছিলাম আমরা। তাদের এবারের থিম বাবা, বাবাই পরিবারের মেরুদণ্ড। এই বার্তায় থিমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন ক্লাবের পুজো উদ্যোক্তারা। শিরদাঁড়া সোজা মানে সর্বক্ষেত্রে আপনি বলতে পারেন, এটা স্পেসিফিকভাবে কিছু বলা যায় না। শিরদাঁড়া সোজা মানে শিরদাঁড়া সবাই সোজা করে কাজ করতে পারে, তো সেটাকে আমরা দেখাচ্ছি। সমাজেও সবাইকে সিদ্ধা রেখেই কাজ করতে হবে। কিন্তু রবিবার সেখানে গিয়ে দেখা গেল ইনস্টলেশনের আগেই মণ্ডপ থেকে সরে গিয়েছে সেই প্রতীকী শিরদাঁড়া। সেটির জায়গা হয়েছে মণ্ডপের পেছনে আবর্জনায়। অথচ শোভা পেয়েছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কাটআউট। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের পুজো, তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে এই প্যান্ডেলের মধ্যে এখানের শিরদাঁড়া ইনস্টলেশন করবেন তারা। কিন্তু বর্তমানে যে বিষয়টা পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, এই সিদ্ধান্ত থেকে তারা সরে এসছেন। তারা যে বিষয়টা বলছেন যে বর্তমানে যে বিতর্ক, সেই বিতর্ক এড়ানোর জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছে সেটাকে নয় বাদ দিয়ে আনন্দটা হোক, দুর্গা উৎসবের মতন থাকুক, আন্দোলনের মতো থাকুক। আমাদের মনে হলো যে এইটা এখন হয়তো প্রাসঙ্গিকতার মধ্যে জড়িয়ে আছে ব্যাপারটাকে, তো সেই জন্য আমরা এইটা থেকে একটু বিরত থাকতে চাইছি। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের চেয়ারম্যান তৃণমূল ঘনিষ্ঠ রাজু নস্কর, পুজোর প্রধান উপদেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, পুজোর উদ্বোধক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ প্রজ্বলক হিসেবে নাম রয়েছে পরেশ পালের। ফলে হঠাৎ ক্লাবের পুজো উদ্যোক্তাদের প্রতীকী শিরদাঁড়া সরানোর সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন। শেষ পর্যন্ত তৃণমূলের ভয়ে, তৃণমূলের কোপে পড়বে এই ভয়ে শিরদাঁড়া খুলে ফেলে দিল। তার মানে সমাজের সর্বস্তরে যে এই যে একটা প্রতিরোধ, প্রতিবাদ, তা যে বাসা বেঁধেছে, সমাজের প্রত্যেক স্তরকে নাড়িয়ে দিয়েছে, এই ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। তার মানে শুধুমাত্র ভয় দেখিয়ে, শুধুমাত্র পুলিশের ভয়কে সামনে রেখে যদি মনে করা হয় যে সবটাকে বন্ধ করে দেওয়া হবে, তা সম্ভব নয়। শিরদাঁড়াটা কোথায়, যে বিষয়ে এরা করেছেন বলে শুনেছিলাম, তার সঙ্গে চলতি শিরদাঁড়ার কোনো সম্পর্ক নেই। তারা একটা সামাজিক পারিবারিক কোনো একটা বিষয় করেছিলেন, আমি গত 2-1 দিনে যা শুনেছি। আর শিরদাঁড়া যদি যারা ব্যবহার করছেন, শিরদাঁড়া সোজা, তো শিরদাঁড়াটা শুধু স্বাস্থ্য ভবন আর সরকারি হাসপাতালে সোজা নয়। শিরদাঁড়াটা প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট ক্লিনিক, ওষুধ কোম্পানি, পেসমেকার সরঞ্জাম কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার, সেখানে গিয়ে একটুখানি শিরদাঁড়াগুলো কেউ দিয়ে আসুক না, দেখি ছবিটা, তারপর শিরদাঁড়া নিয়ে ডায়ালগ শুনবো। মণ্ডপ থেকে প্রতীকী শিরদাঁড়া সরলেও বিতর্ক থেকেই গেল। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।